আনতে সুবিধা হয় এবং গাছ একটু কাস্টল হতে পারে। এবার আপনাদেরকে দুটি গাছের মধ্যে পার্থক্য আমি দেখাই। এই দুটি ইনকা গেঁদা এবং দুটি কালার শুধু আলাদা। এছাড়া আপনারা যা দেখতে পাচ্ছেন এই গেঁদা গাছটিকে আমি পিঞ্চিং বিভিন্ন সার প্রয়োগ করতে পারেন, তবে আমি এই লিপসা কোম্পানির চ্যানেল গোল্ড যে পাউডারটি আছে এটি গাছের গোড়ায় দিয়ে টবের মধ্যে, তাহলে কি হয় গাছটি খুব ভালো কাস্টল হয় এবং তাতে। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা নতুন আজকে আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কি গাছ সম্পর্কে এবং তার পরিচর্যা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই আপনারা জানতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন, তাহলে যখনই ভিডিও আমরা ইউটিউবে আপলোড করব আপনাদের কাছে সেটি নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ছাদ বাগানে টবের মধ্যে ইনকা গেঁদা করা আছে। তো দুটি কালারের ইনকা গেঁদা আমি করেছি, ঠিক আছে। এবার এর শুরু থেকে বলি, আপনারা অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে আপনারা ইনকা গেঁদা ছোট কুড়ির মধ্যে 5 টাকা দামে আপনারা নার্সারিতে পেয়ে যাবেন। এবার সেটি আপনারা কালেক্ট করে বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা 2-1 দিন এমনি রেখে দেবেন, তাতে একটু জল দেবেন, সাধারণভাবে রাখবেন। আপনার বাড়ির অ্যাটমসফিয়ারের সঙ্গে সাযুজ্য বজায় হয়ে গেলে তখন আপনি ওটাকে একটা ছোট্ট টবের মধ্যে পটিং করবেন। যখন গাছটি একটু বাড়বে তখন আপনি বড় টবের মধ্যে পটিং করবেন এবং করার পরে কিছুদিন যাওয়ার পরে আপনি এর মধ্যে এই স্টিক দিয়ে দেবেন, যাতে ও হাওয়ায় বেশি না দুলে যায় বা কাণ্ডটা একটু শক্তপোক্ত হয় এবং তাতে ফুলের আধিক্য আনতে সুবিধা হয় এবং গাছ একটু কাস্টল হতে পারে। এবার আপনাদেরকে দুটি গাছের মধ্যে পার্থক্য আমি দেখাই। এই দুটি ইনকা গেঁদা এবং দুটি কালার শুধু আলাদা। এছাড়া আপনারা যা দেখতে পাচ্ছেন এই গেঁদা গাছটিকে আমি পিঞ্চিং করেছি। পিঞ্চিং করাতে দেখুন কতগুলো কুড়ি এসছে, কতগুলো ডাল হয়েছে একসাথে বেরোচ্ছে এবং ফুলের আকৃতিও বড় হচ্ছে। এবং তার অপোজিটে দেখুন এই গাছটিতে আমি পিঞ্চিং করিনি আপনাদের দেখানোর জন্যে, জাস্ট ও দেখুন দুটি ডালের মধ্যে রয়েছে। যখন একটি ফুল শেষ হবে, দুটি ফুল শেষ হবে, তখনও পাশ দিয়ে আবার বের করবে দুটি দুটি করে। কিন্তু এখানে দেখুন একসাথে অনেক কটা কুড়ির সংখ্যাও আপনারা দেখতে পাচ্ছেন, ফুলের সংখ্যাও দেখতে পাচ্ছেন। যখন গাছ একটু বাড়বে তখন নির্ভয়ে গাছের এই পোর্শনটি, ধরুন এটি কুড়ি রয়েছে, এই নিচের এই পোর্শন থেকে পিঞ্চিং করে দেবেন, কেটে দেবেন। কোনো সিজার বা কোনো কিছু সহযোগিতায় আপনারা এটাকে কেটে দেবেন, তাহলে দেখবেন এই ঝাঁকড়া হবে এবং আপনাকে ফুলের আধিক্য বেশি দেবে। এবার আপনাদের বলি, পটিং করার কিছুদিন বাদে যখন আপনি সার প্রয়োগ করবেন, এটি তো সিজনাল গাছ, তাই এর মধ্যে আপনি নির্দ্বিধায় বিভিন্ন সার প্রয়োগ করতে পারেন। তবে আমি এই লিপসা কোম্পানির চ্যানেল গোল্ড যে পাউডারটি আছে এটি গাছের গোড়ায় দিয়ে টবের মধ্যে, তাহলে কি হয় গাছটি খুব ভালো কাস্টল হয় এবং তাতে ফুলের আধিক্য বাড়ে এবং ফুলের স্থায়িত্ব বেশি দিন হয় এবং পাতা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর সময় সময় আপনারা একটু নিম তেল বা শ্যাম্পু স্প্রে বোতলে গুলে স্প্রে করবেন টপ টু বটম, সপ্তাহে 2 কি 3 দিন করে। আর এছাড়াও আপনি পটাশ দিতে পারেন। তবে আমি আপনাদের রেকমেন্ড করব এই লিপসার এই চ্যালেঞ্জ গোল্ড এই পাউডারটি আমি ব্যবহার করি বলেই বলছি, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়। কিন্তু এই পাউডারটি সাদা হয় এবং এর গোড়ার মধ্যে একটুখানি কুড়িয়ে দিয়ে যখন শুকনো থাকবে তখন ভালো করে ছিটিয়ে দিয়ে তার উপরে আবার মাটি দিয়ে দেবেন, তার মধ্যে জল দিয়ে দেবেন ভালো করে। তাহলে কি হবে, গাছ গোড়া দিয়ে খুব সুন্দরভাবে এটাকে অ্যাবজর্ব করবে এবং গাছের যে বৃদ্ধি এবং তার ফুলের সৌন্দর্য স্থায়িত্ব দেখলেই আপনারা বুঝতে পারবেন কত ভালো প্রোডাক্ট এটি। তো আপনারাও এটি ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা ইনকা গেঁদা কোন সময় আনবেন, কোন সময় আনলে আপনি বহুদিন পর্যন্ত শীতের শেষ সময় পর্যন্ত এর ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং কি পরিচর্যা করলে আপনার গাছ ভালো থাকবে এবং পিঞ্চিং প্রক্রিয়াটি কিভাবে করলে আপনার গাছে ফুল বেশি পাবে। সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন। আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও শেষে একটি লাইক দিন এবং যদি কোনো কিছু জানার থাকে আরও বিশেষ কিছু তাহলে আমাদের কমেন্ট করুন, আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা।